হ্যালো এভরিওয়ান, আজ করব চিকেন অ্যান্ড ভেজিটেবল ফ্রাই। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তাতে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, জিরে ও ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, দই 1/4 কাপ, লেবুর রস 1/2 চা চামচ। 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আর অন্যদিকে আমি নিয়েছি বড় একটা সবুজ ক্যাপসিকাম, 2টা টমেটো, আর পেঁয়াজ ফালি করে নিয়েছি 1 কাপের মতো। একটু বড় বড় করে পেঁয়াজের পাতাগুলো খুলে রেখে নিয়েছি। প্রথমেই আমি একটা প্যান হিট করে নিলাম। তারপর আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটুখানি মেল্ট হয়ে আসলে, আমার মনে হয় আরেকটু বাটার লাগবে, যে কারণে অ্যাড করলাম। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে তার মধ্যে আমি শুরুতেই প্রথমে খোলা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর এটাকে কিছুটা সতে করব। আর আমি এখন একটু হাই হিট রেখেছি, যাতে পেঁয়াজটাতে মানে খুব সহজে পানি না ছাড়াও একটু স্মোকি একটা ভাব হয়। পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকামটা আগে দিয়ে দিচ্ছি। আর টমেটোটার আসলে বীজটা আমি একটু কাটার সময় কিছুটা খুলে রেখেছিলাম, মানে পানিটা বের করে দিয়েছিলাম, শুধু টমেটোর পুর সহ স্কিনটা রেখেছিলাম। এখন এই মুহূর্তে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটা খানিকটা সতে হলে, কারণ টমেটোতে যেহেতু প্রচুর পানি থাকে, যে কারণে আমি টমেটোটা একটু পরে দিলাম। আর হাই হিটটা অন থাকবে। পুরো প্রসেসটাই আমাকে হাই হিটে করতে হবে, নয়তো পানি ছেড়ে দেবে, তখন ফ্রাই ব্যাপারটা আর থাকবে না। বেশ খানিকটা হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হাত ডান হওয়ার পর লবণটা একটু পরে দিয়েছি। এখন আমি একটু লাল মরিচ কেটে দিচ্ছি। এখন আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবং এইটাকে একটা সাইডে রেখে আমি সেম প্যানটাতেই আর একটু বাটার দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, এগুলো একটু দিয়ে দিচ্ছি, জাস্ট প্যানটাকে একটু ওয়ার্ম করার জন্য। ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা এখানে দিয়ে দিই। টেস্ট যেমন ইম্পর্টেন্ট, হেলথ ইস্যুসও খুবই ইম্পর্টেন্ট। হেলথটা খুব জরুরি মনে করেই আমি আসলে এইভাবে রান্না করে খাই। হেলথের কথা চিন্তা করেই এইভাবে আমি করি। আর এটা স্পাইস করে দিলে হয়তো আরও বেশি বাটার দিয়ে মানে একদম ভেজে দিলে হয়তো রেস্টুরেন্টের মতো মজাদার হতো, বাট এটা কিন্তু আমার হেলথের জন্য গুড বেনিফিটেড হতো না। এই অবস্থায় আমি একটু ঢুকে দিব, যাতে এটা যাক, কিছু সময়ের জন্য একটু করব। এরপরে আমি পুরাটা খুলে কিন্তু রান্না করব। আমি শুধু খুলে একটু উল্টাপাল্টা করে নেবো, যাতে কিনা, যেহেতু আমি খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করছি না, এটা মোটামুটি ঢাকার মধ্যেই ওভারকুকড হবে, কারণে আমাকে মাঝে মাঝে খুলে একটু বদলে দিতে হবে সাইডগুলা এপাশ ওপাশ। অলমোস্ট এটা কিন্তু সফট হয়ে গিয়েছে, কারণ এটার মধ্যে দই ছিল, লেবুর রস ছিল, গরম মশলা ছিল, আদা রসুন ছিল, অনেকটাই টেনে গেছে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, যে কারণে আমি এখন এটাকে মোটামুটি সিদ্ধ যেহেতু হয়ে গেছে, আমি ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম বাটারে, সেটা এখানে অ্যাড করে দেবো। আর এটা অলমোস্ট ড্রাই হয়ে গিয়েছে। কেউ যদি চায় একটু ঝাল টাইপের রাখতে, সে রাখতে পারে, একটু সামান্য একটু ভেজা ভেজা ঝোল রাখবো, এই দিয়ে দিলাম। আপনারা আসলে স্মেলটা পাচ্ছেন না, বাটারের যে একটা ভাজার স্মেল, সেটা খুব অনেক সুন্দর এসেছে। ক্যাপসিকাম, টমেটো, অনিয়নের যে একটা স্মেল, বাটারের ওরা একটা গন্ধ, মানে সব মিলে একটা অদ্ভুত সুন্দর স্মেল এসছে। এটা লবণ এগুলো মোটামুটি আমি পাশাতেই দিয়েছি, আমি আর চেক করতে চাই না। আপনারা যদি মনে করেন নামানোর পর একটু চেক করে দেবেন। আমি এই অবস্থায় আর কিছুটা একটু সতে করে নিব, কারণ হচ্ছে
এই মানে সবজিগুলো হচ্ছে একটু হালকা ময়েশ্চার থাকবেই স্বাভাবিক। এই তো হয়ে গেল আমাদের রান্না। ধন্যবাদ সাথে থাকার জন্য।